নমস্কার বন্ধুরা, এমএম কিচেনে সবাইকে আমন্ত্রণ। আজকে শনিবার, প্রত্যেক শনিবার আমার সয়াবিন আলুর তরকারি হয়। আজকে ভাবলাম সয়াবিনটা একটু অন্যরকমভাবে রান্না করি, তাই সয়াবিনটা সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়ে মিক্সির মধ্যে সয়াবিনের সাথে আদা, কাঁচা লঙ্কা, সাদা গোটা জিরে, চিনি এবং লবণ দিয়ে সয়াবিনটা ভালো করে পেস্ট করে নেব। দেখুন আমার সয়াবিনটা পেস্ট হয়ে গেছে। এবার সয়াবিন এই পেস্টের মধ্যেই দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সয়াবিনের পেস্টটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এইবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে, তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে আর দেবো একটু হিং আর কালো জিরে দিয়ে এইবারে সয়াবিনের পেস্টটা আমি তুলে দেব। সয়াবিনের পেস্টটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। এবার দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো 2 চামচ বেসন। ভালো করে বেসন আর কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে শক্ত করে নিতে হবে ভালো করে, যাতে এটা গোল গোল আকৃতি দিতে পারি। হয়ে গেছে। এইবার এই কোপ্তাকারির জন্য টমেটো, আদা, মৌরি, সাদা গোটা জিরে পেস্ট করে নিয়েছি। দেখুন একসাথে পেস্ট হয়ে গেছে আমার। এইবার কোপ্তাকারির জন্য কোপ্তাটা রেডি করে নেব আমি। সয়াবিন পেস্টের ওপর দিয়ে দেবো 1 চামচ বেসন দিয়ে গোল গোল করে আমি কোপ্তার আকারে গোল গোল করে নেব এই সয়াবিনের পেস্টটা। দেখুন একটা একটা করে সমস্ত আমি গোল করে নেব। এইভাবে আমি সবগুলোকে গোল করে নিয়েছি। করে নিয়ে এবারে কড়ার মধ্যে তেল দিয়ে এই কোপ্তাগুলোকে আমি ভেজে নেব। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে কোপ্তা দিয়ে কোপ্তাগুলোকে একদম হালকা আছে, প্রথমে আঁচটা একদম হালকা আছে, মিডিয়াম আছে, এই কোপ্তাগুলোকে ভাজতে হবে এবং খুব সাবধানে আস্তে আস্তে একটা একটা করে ভাজতে হবে, নালে ভেঙে যাবে। ভাজা হয়ে গেছে আমার এই কোপ্তাগুলো, লাল করে ভেজে নিয়েছি। এবার আবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে কোপ্তাকারির জন্য যে আলুটা আমি কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, আলুগুলো লাল করে লবণ এবং হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে এবং কাসুরি মেথি দিয়ে ফোড়নটা যখন হয়ে যাবে আমার, তখন এই ফোড়নের মধ্যেই আমি দিয়ে দেব হচ্ছে যে আদা, মৌরি, টমেটো, জিরে আমি বেটে রেখেছিলাম, সেটা 4 চামচের মতো সেই বাটাটা আমি দিয়ে দেব। দিয়ে তার উপরে দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ এবং চিনি। মশলাটা দিয়ে ভালো করে মশলাটা একটু কষে নেব। মশলাটা কষা হয়ে গেলে এবার এই মশলার উপরে দিয়ে দেব হচ্ছে জল। মশলার উপরে কষা হয়ে গেছে, মশলার তেল ছেড়ে গেছে, সেই জন্য জল দিয়ে দেবো মশলার মধ্যে। জলটা দিয়ে এবার কিছুক্ষণ এই জলটা একটু ফুটবে, একটু গরম হলেই দিয়ে দেবো এর ওপর আলুগুলো যে আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো সমস্ত তুলে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন একটা আলু আমি কেটে দেখাচ্ছি খুন্তির সাহায্যে। এই যে একটা আলু কেটে দেখাবো আমি খুন্তির সাহায্যে। আলুটা পুরো দেখুন সেদ্ধ হয়ে গেছে, দু অর্ধেক হয়ে গেল আলুটা। এবারে দিয়ে দেব কোপ্তাগুলো, ওর ওপর দিয়ে দেব, দিয়ে কোপ্তাগুলো ভালো করে এই ঝোলের সাথে মিশিয়ে দেব আমি, আলু ঝোলের সাথে। এবার এর ওপর দিয়ে দেব অল্প করে 1/2 চামচের মতো গরম মশলা দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে এইবার আমার এই সয়াবিনের কোপ্তাকারি আমি নামিয়ে নেব। হয়ে গেল সয়াবিনের আলু কোপ্তাকারি আমার। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন।